সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলে খুব ভালো আছেন। আজকে আমি সকাল, সকাল কালকের অবশিষ্ট ঘাসগুলো ছাগল গরুকে খেতে দিয়ে মাঠে চলে গিয়েছিলাম ঘাস কাটার জন্য। ঘাস কেটে এসে ছাগলের বাইরে থাকার জায়গাটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিয়েছি। এখন ছাগলের ক্যারেটের মধ্যে থাকা উচ্ছিষ্ট ঘাসগুলোকে পরিষ্কার করে দিব ও তাদেরকে আবার নতুন করে খেতে দেব। এখন এই উচ্ছিষ্ট ঘাসগুলোকে আমি নিয়ে গিয়ে আমার গরু ২ টাকে খেতে দেব। তো এখন ছাগলগুলোকে আমি আবার নেপিয়ার ঘাস খেতে দিয়েছি। তারা খুব সুন্দরভাবেই খাচ্ছে। তো ছাগলদেরকে খেতে দেওয়া বেশ কিছুক্ষণ হয়ে গেছে। এখন ছাগলগুলোকে পানি খেতে দেব। এখানে দেখছেন সিদ্ধ আলু। এগুলোকে আমি ৳৮ কেজি দরে বাড়ির উপর থেকে কিনেছি। আর গামলার মধ্যে ভুট্টার আটা সিদ্ধ করে ঢালা হয়েছে, কিন্তু খুবই গরম, হাত দেওয়া যাচ্ছে না। এখন এই আলু সিদ্ধটাকে এই গামলায় ঢেলে দেব এবং এখানে পর্যাপ্ত পরিমাণ লবণ দিয়ে আর কিছুটা পানি দিয়ে ছাগলগুলোকে খেতে দেব। ছাগলগুলোকে খেতে দিয়েছি। ছাগলগুলো কত সুন্দরভাবে পানিটা খেয়ে নিচ্ছে। আর আমার ছাগলের দানাদার খাবার বলুন আর পানি বলুন এটাই। আমি আর বাড়তি কোনো কিছু দিই না। মাঝে, মাঝে আমি ধানের কুড়া দিয়ে থাকি, কিন্তু সেটাও ফুরিয়ে গেছে যে কারণে দেওয়া হচ্ছে না। তো দেখছেন ছাগল পানিটা সম্পূর্ণভাবে খেয়ে নিয়েছে। এখন ছাগলের ক্যারেটের মধ্যে আবার উচ্ছিষ্ট ঘাসগুলোকে নিয়ে গিয়ে আবার গরুদেরকে খেতে দেব। দিনে প্রায় অনেকবারই এভাবে পরিবর্তন করে ছাগলগুলোকে খাবার দিই এবং উচ্ছিষ্ট ঘাসগুলোকে নিয়ে গরুর কাছে দিয়ে দেই। আমার গরুগুলো এগুলো খুব ভালোভাবে খেয়ে নেয় এবং এগুলো খাওয়ার পরে বাড়তি যেগুলো খাবার লাগে সেগুলোকে আলাদা করে দেওয়া হয়। তো এখন আমি ছাগলগুলোকে আবার খাবার দিয়ে দিয়েছি। এখন আমি গরুর গোয়ালে গিয়ে গরুর গোবরটা পরিষ্কার করে গরু ২ টাকে গোসল করিয়ে দেব। আমার গরু ২ টাকে গোসল করানো হয়ে গেলে ছাগলগুলোকে আবার খাবার পরিবর্তন করে দিয়ে আবার মাঠে যাব তাদের জন্য কিছু দেশীয় ঘাস কাটার জন্য। আমার একটা ঘাসের জমিতে প্রচুর দেশীয় ঘাস ও আগাছা জন্মেছে। এগুলোকে নিড়ানি দিয়ে পরিষ্কার করলে গরু ছাগলের বাড়তি কিছু খাবারও হচ্ছে, আবার ঘাসের জমিটাও পরিষ্কার হচ্ছে।